হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে মাছের মশলা, তারপর পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনে পাতা, তারপর হচ্ছে টমেটো সস, বারবিকিউ সস, আর অনেক কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছে প্রায় 2 ঘন্টার মতো। এখন হচ্ছে র্যাপিং করতেছে সবগুলো, আস্তে আস্তে এক একটা করে এখন সবগুলো মাছ র্যাপিং করবে। আর মাছ র্যাপিং করার সময় সুন্দর করে মাছের যে মশলার গ্রেভিটা ছিল সেটা হচ্ছে উপরে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিতেছে, যাতে মানে এটা কুক হয়ে যাওয়ার পর একটু গ্রেভি গ্রেভি ভাবটা লাগে, মানে থাকে, খেতেও যেন ভালো লাগে। এই জন্য সুন্দর করে গ্রেভি ভাবটা উপরে হচ্ছে দিয়ে দিচ্ছে। এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা যেহেতু সবাই ছাদে মিলে হচ্ছে র্যাপিংয়ের কাজটা করতেছিলাম, অ্যাকচুয়ালি আমি না, ভাইয়া করতেছিল। তারপর নীলও একটা ভাইয়াকে বুদ্ধি দিল যে আমাদের ছাদেই তো একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের কাটা দিয়ে হচ্ছে ফুয়েল পেপারটা ভালো করে আটকিয়ে রাখলে আর ছুটবে না। যাক, ভালোই হলো, একদিক দিয়ে এক কাজে 2 কাজ হয়ে গেল। তারপর একটু সন্ধ্যাবেলায়, সন্ধ্যা যখন একটু হয় তখন হচ্ছে চুলা ভালো করে আগুন ধরিয়ে পুড়িয়ে সব কিছু, তারপর যখন